আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিনস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। নিয়ে নিয়েছি আমি পাকা পেঁপে, গরুর দুধ ও আইসক্রিম। আমি পেঁপেটাকে ভালোভাবে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই পেঁপের বুকের সাইড এবং খোসা খুব ভালোভাবে ফেলে নেবেন, তা না হলে একটা তেতো ভাব থাকতে পারে। তাই আমি খুব ভালোভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আইসক্রিম আপনারা ভ্যানিলা আইসক্রিম বা যে কোনো ফ্লেভারের আইসক্রিম ইউজ করতে পারেন। এবার আমি একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁপের টুকরোগুলো, তারপর দিয়ে দিচ্ছি আইসক্রিম, দিয়েছি লবণ। যে কোনো মিষ্টি খাবারেই অসম্ভব স্বাদ হয় লবণ দিলে। তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিয়েছি দুধ। যেহেতু আগে থেকে পেঁপের মধ্যে এবং আইসক্রিমের মিষ্টি, তাই আমি অল্প পরিমাণে ব্যালেন্স আসার জন্য মিষ্টি দিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটি জগের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি জগ থেকে গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা ঘন এবং লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। অসম্ভব মজাদার হয়ে থাকে এই রেসিপিটি। এবার আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো বাদামই দিতে পারেন, আবার না দিলেও স্কিপ করতে পারেন। এই তো রেডি হয়ে গিয়েছে মজাদার ঠান্ডা ঠান্ডা পেঁপের মিল্কশেক। আমি এখানে বরফ কুচি ইউজ করিনি, যেহেতু দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এবং আইসক্রিমও ঠান্ডা। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। কলিজা ঠান্ডা করা এই পেঁপের মিল্কশেকের তুলনাই হয় না। আপনারা চাইলে অন্য যে কোনো পাকা ফল দিয়েই মিল্কশেক তৈরি করে নিতে পারেন। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করছি। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।